আকাশ জুড়ে মৃত্যুর দূত হয়ে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদে উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবলই আতঙ্কের ঘন ছায়া। মধ্যরাত থেকে ৪ দফায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় উত্তর ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যার ফলে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দিগন্ত। মিনিটের পর মিনিট সাইরেন বাজার পর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড যখন ঘোষণা করল যে নাগরিকরা এখন বাংকার বা শেল্টার থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনও মানুষের চোখে মুখে ছিল মৃত্যুর গভীর আতঙ্ক। শহরগুলোতে এখন শুনশান নীরবতা, যেন কোনো মহাপ্রলয়ের প্রতীক্ষায় প্রহর গুনছে সবাই। স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ থমকে গেছে। মানুষ ঠাঁই নিয়েছে মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত এক সপ্তাহে ইরানি হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯২৯ জনে। যুদ্ধের এই বিভীষিকা কেবল ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতেই সীমাবদ্ধ নেই। হুড়োহুড়ি করে শেল্টারে আশ্রয় নিতে গিয়েও আহত হয়েছেন অসংখ্য মানুষ। কেবল গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হাসপাতালের বেডগুলো এখন যুদ্ধাহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। এখনও ১১২ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই মানুষগুলোর স্বজনদের কান্নায় হাসপাতালের করিডোরগুলোতে বাতাস যেন ভারী হয়ে গেছে। চিকিৎসকরা দিন-রাত এক করে প্রতিটি প্রাণ বাঁচাতে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সংঘাতের সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর এক ভয়াবহ হামলা পরিচালনা করে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ১,২০০ জন মানুষ নিহত হন এবং আহত হন ১০,০০০-এরও বেশি। সেই রক্তক্ষয়ী আঘাতের প্রতিশোধ নিতেই তেহরান এখন মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। তেহরানের এই অনমনীয় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের বারবার সতর্ক করে যাচ্ছে। তারা জানাচ্ছে, যখনই সাইরেন বাজবে অত্যন্ত সাবধানে ও শৃঙ্খলার সঙ্গে যেন সবাই শেল্টারে আশ্রয় নেয়, কারণ দৌড়াদৌড়ি ও আতঙ্কে আহত হওয়ার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।